কাল রাতে আমি বাড়িতে ছিলাম। বাড়ির থেকে আসার সময় কি যাওয়ার সময় কি এই শীতলা মন্দিরটা আমাদের এখানে পড়ে, রাস্তার মধ্যে পড়ে। তো আমি সকাল সকাল তো তাই একটু ঠাকুরকে প্রণাম করেই যাই। তো তাই তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। ঠাকুরকে মাকে প্রণাম করে নিলাম। এখানে শীতলা মা আর মনসা মা আছে। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে মা শীতলা ও মনসা আছে। আমার বাড়ির কাছেই, আমি আসা যাওয়াতে এই মন্দিরটা পড়ে। তো সকাল সকাল দেখে আমি প্রণাম করে নিচ্ছি। প্রণাম করি আমি সবসময়ই, কিন্তু তোমাদের সাথে শেয়ার করি না। আর ভোরবেলাটায় তো তাই একটু প্রণাম টনাম সেরেই যাচ্ছি। সকাল সকাল মার মুখ দেখলে তো খুবই ভালো যায় দিনটা, তাই না? তো তাই প্রণাম টনাম সেরে হাঁটা শুরু করছি। আবার এখন দেখো কতটা ভোর, এখন বাজে 5:30। কারণ আমি বাড়িতে গিয়ে থাকতে গেলেই আমাকে ভোরবেলায় চলে আসতে হয়। তো ভোরবেলায় হেঁটে হেঁটেই চলে আসি। দেখো সূর্য ওঠেও নি, অল্প অল্প দেখা যাচ্ছে। তারপর চলে আসলাম বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে টেরে নিয়ে এখন পুজো দিচ্ছি। তো এই দাদা চলে আসছে, উনি হচ্ছে বেদান্ত সোসাইটির সন্ন্যাসী। তো এই দাদাকে আমি আগের থেকেই চিনি, ছেলে অবস্থা থেকেই চিনি। তো এখন তো সন্ন্যাস ধর্ম নিয়েছে, তাই ওনার তো সন্ন্যাসদের ধর্ম পালন করতেই হবে। তো উনি প্রত্যেক মাসেই এরকম ভিক্ষা চেতে আসে। তো যেহেতু চেনা জানা, তো আমি ওনাকে বসিয়ে নিয়ে চাটা দিই। আর উনি জানো খুবই শিক্ষিত, গানও সুন্দর গান জানে, আগে গানের টিচার ছিল। তো উনাকে আমি ভিক্ষা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে উনাকে আগিয়ে দিচ্ছি রাস্তাটা। আর উনি জানো চোখে এতটাই কম দেখে, আন্দাজের উপরে চলে, তাই গেটগুলো একটু খুলে দিতে হয়, নাহলে পরে ব্যথা পাবে। তাই তো এই দাদা চলে যাচ্ছে, দাদাকে বিদায় জানিয়ে দিলাম। তো আমি এখনও সেই সন্ন্যাস সেই ইয়েতে আমি দেখি না, সেরকমভাবে দেখি না। আগে যেরকম দাদার মতন দেখতাম ঠিক সেইভাবেই দেখি। যার জন্য বাড়িতে যখন ভিক্ষা নিতে আসে, তখন আমি ওনাকে চাটা খাইয়ে তারপর আমি পাঠাই। তো দেখলে যে দাদাকে খাইয়ে টাইয়ে দিলাম, তারপর খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলাম। সেরে নিয়ে মাসির সাথে চলে যাচ্ছি আমি একটু মার্কেটে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমাদের সাথেও শেয়ার করলাম, মাসি, আমি আর মাসির বাড়িতে যে কাজ করে সেই বউটা, কারণ ওকে শাড়ি কিনে দেবে, তাই ওর পছন্দ মতনই শাড়ি কিনে দেবে, তাই তাকে নিয়েও যাচ্ছে। আর মাসি জানো ওকে একদম মানে অন্য লোকভাবে ভাবে না। মাসি ওকে খুবই ভালোবাসে, আর ও খুব ভালোবাসে আমাদেরকে। তো যার জন্যই মাসির সঙ্গে সবখানে, এমনিও তরকারি বাজার করতে আসলেও ওকে নিয়ে আসে। আর মাসি তো একাই থাকে, কারণ ভাই থাকে না, ভাই বাইরে চাকরি করে, যার জন্য মাসি একা থাকে দেখে ওর সঙ্গে থাকে। আর চলো ওর জন্য শাড়ি কিনবে, অনেক কিছুই মার্কেটিং করবে মাসি, যার জন্য আমিও যাচ্ছি মাসির সঙ্গে। তো মাসির অনেকেরই দেওয়া থোয়া আছে, সেগুলোর জন্য ও সব বাজারঘাট করবে। তো মাঝখানে দেখো আমরা ভেতর দিয়ে আসবো মার্কেটে, মানে যে ব্রিজের উপর দিয়ে, সেখান দিয়ে যাব না, অনেক দিক দিয়ে যাওয়া যায়, তাই টোটো করে তো, তাই আমরা একটু ভেতর দিয়েই যাব। তো ভেতর দিয়ে গিয়ে এই যে মার্কেটে চলে আসছি, প্রায় নামিয়ে দেবে, তারপর তো নামতে হবে, নেমে আবার হেঁটে হেঁটেই যাব, কারণ টোটোটা বেশি দূর, টাউনের উপরে বেশিটা দূর যেতে দেয় না মেন রোডের থেকে, সেখানে বেশি অটোই চলে। আমাদের এই মানে মেন রোডটায় ঢুকতে দেয় না টোটোকে, যার জন্য আমাদেরকে নামিয়ে দিয়েছে। তারপর আমরা হেঁটে হেঁটে আবার যাচ্ছি, কারণ বাজার করতে হলে হেঁটেই যেতে হবে। দেখে দেখে
তাই না? তো চলো দেখি বাজারঘাট মানে করা শুরু করবে মাসি, হেঁটে হেঁটে যাই, তারপর কোথায় ঢোকে কোন দোকানে, মানে তাও কিছু কিছু কিন্তু বাদ পড়েছে। কারণ কথা বলছিলাম সেই সময় না একটু ফোনও আসছিল দোকানে, যেমন ভাইয়ের ছেলেটার যখন জামা নিচ্ছি আমি আর মাসি, তখন একটু ফোনও আসছিল। এখানেই শেষ করছি আমার ভিডিওটা। যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।